আমি জুলাই সনদ যেটা আছে, এটা যেই ব্যক্তিরা মিলে, যে রাজনৈতিক প্রতিনিধিত্ব মিলে এই জুলাই সনদের খসড়া করেছে, যে সেই সংস্কার প্রস্তাব, আমি আমার দেখা যে মানুষগুলো নিয়ে আমরা এখানে ডিবেট করতাম, যেমন জুলাই সনদ তৈরিতে সবচেয়ে বেশি উচ্চ লম্ফ দিছিল এবি পার্টি। এবি পার্টির কোনো লোক সংসদে যায়নি, তাই না? এবং পুরো সংস্কার কমিশনকে নিয়ন্ত্রণ করতে এবি পার্টি এইরকমভাবে, এবং আলী রিয়াজ সাহেব সহ যারা যারা আছে তারা এবি পার্টিকে সবসময় ফেভার দিত। মনে হয় যে তারা হলো বড় স্টেক হোল্ডার। হ্যাঁ হ্যাঁ, বড় স্টেক হোল্ডার রাষ্ট্রের। ঠিক আছে, তো এইরকমভাবে তো এই জুলাই সনদ যারা বাস্তবায়ন করছে তারাই তো রাষ্ট্রের প্রকৃত মালিক না। রাষ্ট্রের প্রকৃত অভিভাবক হলো যারা সংসদে নির্বাচিত এমপি হিসেবে আসছে। এখানে তো অনেক কোটায়, চোখ কোটায়, মুখ কোটায়, নাক কোটায়, যার যেটা সুন্দর লাগে, ভাল লাগে তাকে সেখানে দেওয়া হয়েছে। আবার আমরা যখন জুলাই সনদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, তখন আমাদেরকে বের করে দিচ্ছে, এখান থেকে 3 বার বের করে দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে, তো এই জুলাই সনদের সব কিছু তো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মতামত না। সেই জায়গা থেকে এই জুলাই সনদের সব কিছু গ্রহণযোগ্য হবে। সংস্কার পরিষদ বা বিভিন্ন কিছু সংস্কার পরিষদ করাটাও একটা হলো ইউনূস সরকারের মবের একটা কৌশল, যে এটা সারাক্ষণ বিএনপি সরকারকে একটা মবের মধ্যে রাখবে এই সংস্কার পরিষদের মাধ্যমে। ঠিক আছে, এই ধারা মেনে নিতে বাধ্য হবে সংসদের চাপের মুখে, আপনার কি মনে হয়? নাকি বিএনপির বিষয়, বিএনপি যদি এটা মেনে নেয় তাহলে তারা একটা ক্ষতিগ্রস্ত হবে, পেরেশানিতে হবে। সালাউদ্দিন ভাই তো বলছে যে নোট অফ ডিসেন্ট মানে যেগুলো আছে সেগুলো সবগুলো তারা বাস্তবায়ন করবে, এটা বলেছে। এমনকি নোট অফ ডিসেন্ট তো সবগুলো আর পুরোপুরি নোট অফ ডিসেন্ট না। যেমন আপনার হলো কোনো একটা বিচারক নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম আছে, সেই নিয়মে বলছে যে হ্যাঁ, বিচারক নিয়মে আমরা এই নিয়ম মানি, কিন্তু এটা শেষের পয়েন্টটা আমরা এইভাবে মানি। ঠিক আছে, তো বিএনপি যেহেতু জনগণ ভোট দিছে, তাহলে বিএনপি যেইভাবে চাইছে সেভাবে হবে, কারণ জনগণ তো জানেই বুঝেই ভোট দিছে বিএনপিকে, তাই না? ওই জুলাই সনদের নিচে লেখা আছে যে যে এই যেই দল বিজয়ী হবে, বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দল, তাদের দেওয়া হলো ওই যে ইশতেহার, না? হ্যাঁ, ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী তারা এটা বাস্তবায়ন করবে। সুতরাং আপনার হলো ক্ষেত্র বিশেষে এরকম যে জুলাই সনদ হচ্ছে নির্বাচনী ইশতেহার বেশি শক্তিশালী। না, সব ক্ষেত্রে না, 4টার মধ্যে 2টাকে ক্যাটাগরাইজ করা হয়েছে। না ঠিক আছে, 2টা ক্যাটাগরাইজ তারা পরে এসে করছে, সেগুলো তার ওই কমিশনে আলোচনা করে নাই, এগুলো ভোটের সময় করছে, গণভোটে যখন ভোটের আগে এসে করছে। যখন ওই সনদ সংস্কার করছে তখন তো এটা বলতেছিল যে এগুলো কিন্তু আমরা করতেছি, কিছু জায়গায় লেখা আছে আলোকে করতে হবে, আর কিছু জায়গায় আলোকে করতে বাধ্য হবে, দুটো টার্ম না, এগুলো পরে ঢুকাইছে তারা। 4টা গণভোটে যখন 4টা ফর্মুলা করা হলো, পয়েন্ট করা হলো, তখন এগুলো করা হয়েছে।